আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম মুসাওয়ের আহমদ বাজোয়া। কাহলো না হুজুর, আমি বাজোয়া। জি হুজুর, আমি প্রথম যে কথাটা জিজ্ঞাসা করতে চাই তা হচ্ছে যে পাকিস্তান আপনার কতটা মনে পড়ে, যে দিন রাত আপনি সেখানে কাটিয়েছেন। হুজুর বলছেন তুমি নিজে তো সেখান থেকে পালিয়ে এসেছো, আমাকে আবার কি জিজ্ঞেস করছো? কখনো কখনো মনে পড়ে রাবো আর অলি গলি মনে পড়ে। আমি নিজ পরিবারের প্রথম সন্তান, যে রাবোয়ায় জন্ম নিয়েছিলাম। এজন্য রাবোয়ার সঙ্গে আমার স্মৃতি অত্যন্ত গভীর, অনেক স্মৃতি রয়েছে। যখন মাটি উঠত, মাটির রাস্তাঘাট ছিল, তখন রাস্তাঘাটে অলিতে গলিতে পাহাড়ি লাল রঙের মাটি পড়তো। রাবোয়ার যে রং তা উঠতো না। এরপরে মোটা মোটা কঙ্কর বিছানো হয়। আল্লাহ তাআলা ফজলে এখন তো রাবোয়া অনেক ডেভেলপড হয়েছে। আমার মনে আছে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের কথা বলছেন, তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, বা রাবোয়ার যখন গোড়াপত্তন হয় তার শুরু দিকের কথা, জলসার দিন ছিল। নুসরত জাহান হাই স্কুল যে আছে, নুসরত জাহান হাই স্কুল দেখেছো? জি হুজুর, সেই জলসা হতো নুসরত জাহান হাই স্কুলে। মসজিদে আকসায় তো অনেক পরে জলসা হয়েছে, লাজনাদের অংশে, এবং নুসরত জাহান হাই স্কুলে জলসা হতো। কাসরে খেলাফতেই চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব অবস্থান করছিলেন খলিফত মসজিদ সানির গেস্ট হাউসে। যখন বৃষ্টি হয়, মানুষ জলসা গায়ে বসে থাকতো নির্বিঘ্নে। জিপে চড়ে আসছিলেন, 4 হুইল ড্রাইভ ছিল। রাবোয়াতে একটি জিপ ছিল, নাজির ইসলাহ এরশাদ মোকামি চৌধুরী ফাতে মোহাম্মদ সাইয়াল সাহেব ছিলেন, অথবা অন্য কেউ ছিলেন, যা হোক, তাতে তিনি আসেন। আমাদের ঘরে যখন কাছাকাছি পৌঁছেন, এত বেশি তাতে মাটি ছিল যে 4 হুইল ড্রাইভ গাড়ি বা জিপ সেখানে আটকে যায়। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে দৃশ্য দেখি, খোদ্দামরা ধাক্কা দিচ্ছে, জোর লাগাচ্ছে, কিন্তু গাড়ি নড়ছে না। এই ছিল রাবোয়ার অবস্থা। সে যুগের স্মৃতি, এরপরেও আরও অনেক স্মৃতি যখন মনে পড়ে, তখন রাবোয়ার কথা খুব গভীরভাবে মনে পড়ে। ঠিক আছে।